স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা শুনব আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। আজ আমরা শুনব সিজন 1-এর 8ম ও শেষ পর্ব। গল্প শুরুর আগে কিছু কথা। যারা আমাদের চ্যানেলে গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কী ধরনের গল্প শুনতে পছন্দ করেন। তাহলে চলুন আর দেরি না করে শুনে আসি আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। মিশরের এক সরাইখানায় অবস্থান করছিল মেঘনামা মারিয়াস। সরাইখানায় দুটো ভাগ, এক ভাগ সাধারণ পথচারীদের জন্য, অন্য ভাগে থাকেন বড়লোক এবং আমির উমরার দল। ব্যবসায়ীরাও এই ভাগেই থাকে। এখানে মদ এবং নর্তকীর ব্যবস্থা আছে। মারিয়াস এখানে এসে উঠল। মুবি এখন তার স্ত্রী, সঙ্গীটি বিশ্বস্ত চাকর। মুবির অনবদ্য রূপ সরাইখানায় মারিয়াসের মর্যাদা বাড়িয়ে দিল। এমন সুন্দরী স্ত্রী যার ঘরে, সে নিশ্চয়ই অনেক বড় লোক। সরাইখানার লোকেরা তার বিশেষ যত্ন নিতে লাগল। নিজেকে মুসলমান পরিচয় দিল মুবি। ওদের কাছ থেকে সুলতান আইয়ুবীর অফিস এবং বাড়ির ঠিকানা জেনে নিল। সুদানিরা পরাজিত এবং সুলতান তাদের ক্ষমা করেছেন এই খবরও পেল সে। আরো শুনল সুদানি কমান্ডারদের হারেম এখন যুবতী শূন্য। সুলতান আইয়ুবী তাদের মধ্যে কৃষি জমি বিতরণ করেছে। মিশরের ভাষা জানে না মারিয়াস। শাসকদের কাছে পৌঁছার ট্রেনিংও পায়নি সে। মানসিক দিক দিয়ে সে ছিল বিপর্যস্ত। এসেছে সালাহুদ্দিন আইয়ুবীকে হত্যা করার বিপজ্জনক এক মিশন নিয়ে। তার চারপাশে থাকে সশস্ত্র প্রহরা। পাহারার দেয়াল ভেদ করে তার কাছে পৌঁছা সহজ নয়। কমান্ডার তাকে পাগল বলেছেন। বস্তুত সে পাগলই। পৃথিবীর তাবৎ নামী লোকদের হত্যাকারীদের সবাই ছিল আধ পাগল, নয়তো ছিল মানসিকভাবে বিকৃত। মারিয়াসও এদেরই একজন। তার কাছে আছে একটা শক্তিশালী অস্ত্র, আর সেটা হলো মুবি। আরবি ভাষা, সভ্যতা, সংস্কৃতির উপরে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল। ও জানতো মুসলমানদের মন মানসিকতা, অভ্যাস ও চালচলন। গুপ্তচর বৃত্তি এবং অভিনয়ে পারদর্শী মুবি পুরুষ নাচাতো চোখের ইশারায়। প্রয়োজনে বিবস্ত্র দেহ তুলে ধরত পুরুষের কাছে। সরাইখানার বন্ধ কক্ষে কেটে গেল 3 দিন। ভেতরে 3 জন, মুবি, মারিয়াস এবং সঙ্গীটি। কেউ জানে না কি করছে ওরা। 2টো ঘোড়া এবং কিছু কাপড় কিনেছিল সরাইখানার লোকদের মাধ্যমে। 4 দিন পর বেরিয়ে এলো মারিয়াস, সুন্দর করে আছড়ানো দাড়ি, সুদানিদের মতো গাঢ় বাদামি গায়ের রং, পরনে সাধারণ জুব্বা, মাথায় পাগড়ি। মুবির দেহ কালো বোরকায় ঢাকা, চোখ, কপাল এবং নাক উন্মুক্ত, ঠোঁটের উপর থেকে ফিনফিনে নেকাব ছুড়ানো। তার চোখ ধাঁধানো রূপে চোখ আটকে যায়। সঙ্গীটির নগণ্য পোশাক চাকরদের মতো। বাইরে এসে একটা ঘোড়ায় চাপল মারিয়াস, অন্যটায় মুবি। চাকরের মতো তাদের পেছনে চলল সঙ্গীটি। জঙ্গির পাঠানো সৈন্যদের সাথে নিয়ে জেরুজালেম আক্রমণ করবে সালাহুদ্দিন। তার আগেই কাজ শেষ করতে চায় ওরা।
অভিযানের পূর্বে সুদানিদের জমি নিয়ে পুনর্বাসন করতে চাইছেন সুলতান। কাজে জড়িয়ে গেলে বিদ্রোহ করার সুযোগ পাবে না ওরা। সেনাবাহিনীর সংস্কার এবং পুনর্বাসনের কাজ ততটা সহজ নয়। প্রশাসন এবং ফৌজে সুলতানের বিরোধী লোক ছিল। সুদানিরা আত্মসমর্পণ করেছে, কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী এখনো তাদের ভেতরে প্রতিশোধের আগুন চলছে। প্রশাসন এবং ফৌজের কিছু লোক সুদানিদের পরাজয়ের চেয়ে খ্রিস্টানদের পরাজয়ের কষ্ট পেয়েছে বেশি। ওরা ভেবেছিল সালাহউদ্দিন আইয়ুবী নিহত হবে, সৌভাগ্যের দুয়ার খুলে যাবে ওদের জন্য। এরা বিশ্বাসঘাতক জেনেও সুলতান এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি, কখনো প্রকাশ্যে বিরোধিতাও করেননি। ভালো ব্যবহার করেছেন ওদের সাথে। প্রায় বলতেন, কাউকে নিজের ঈমান বিক্রি করতে দেখলে বাধা দিও, তাকে বলো সে মুসলমান, তার সাথে মুসলমান বন্ধুর মতো ব্যবহার করুন। কিন্তু আলীর গোয়েন্দারা নিয়মিত ওদের তৎপরতার সংবাদ পৌঁছে দিত সুলতানের কাছে। কখনো রসদবাহী কাফেলা লুণ্ঠিত হয়েছে, তো কখনো প্রহরীদের হত্যা করে ছিনিয়ে নিয়ে গেছে বন্দীদের। এতে বোঝা যায় সমগ্র মিশরে ওদের কমান্ডো বাহিনী ছড়িয়ে আছে, তাদের আশ্রয় দিচ্ছে বিশ্বাসঘাতকরা। গোয়েন্দা বিভাগকে আরো সম্প্রসারিত এবং শক্তিশালী করার নির্দেশ দিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। মুসলিম বিশ্বকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি, অথচ তার বিরুদ্ধে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার তাণ্ডব। এজন্য তিনি ছিলেন উদ্বিগ্ন। কি করে পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি? মুসলমানের তলোয়ারও এই স্বজাতির কণ্ঠে ধরা। দিন দিন বিশ্বাসঘাতকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুসলিম বিশ্বের বিরুদ্ধে ছড়ানো ষড়যন্ত্রের জালে ফেঁসে যাচ্ছে ওরা। টাকা এবং নারী সব তছনছ করে দিচ্ছে। তিনি জানতেন তাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, এজন্য কখনো তাকে উৎকণ্ঠিত দেখা যায়নি। তিনি বলতেন, আমার জীবন আল্লাহর হাতে, এ ভূখণ্ডে আমার প্রয়োজন না হলে তিনি তুলে নেবেন। এই জন্য নিজেকে রক্ষার জন্য তিনি চিন্তিত হননি কখনো। প্রশাসন তার চারপাশে গুপ্তচর সরিয়ে রেখেছিল। আলী ছিলেন অত্যন্ত সতর্ক। আইয়ুবীকে তিনি তার মুর্শিদ মনে করতেন। একদিন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী অফিসার এবং কমান্ডারদের বিভিন্ন কাজের নির্দেশ দিচ্ছিলেন। হেডকোয়ার্টারের গেটে দুটো ঘোড়া এসে থামল। আরোহীদের একজন মধ্যবয়সী পুরুষ, অন্যজন যুবতী। ভেতরে ঢুকতে বাধা দিল সেন্ট্রিরা। ঘোড়া থেকে নেমে পড়ল আরোহী দুজন। যুবতী এগিয়ে এসে কমান্ডারকে বলল, আমার পিতা সুলতানের সঙ্গে দেখা করতে এসেছেন। কমান্ডার পুরুষ আরোহীকে সুলতানের সাথে দেখা করার কারণ জিজ্ঞেস করল। না শোনার ভান করল সে। যুবতী বলল, বাবা বধির, কানেও শোনেন না। কি জন্য দেখা করতে চাচ্ছেন? সে কথা আমরা সুলতানকে বলবো। বাইরে পাইচারি করছিলেন আলী বিন সুফিয়ান। এগিয়ে এলেন তিনি, সালাম দিলেন। জবাব দিল যুবতী। কমান্ডার বলল, এরা সুলতানের সাথে দেখা করতে চাইছে। আলী পুরুষটিকে সাক্ষাতের কারণ জিজ্ঞেস করলে যুবতী বলল, আমার পিতা বধির, কানেও শোনেন না। সুলতান ভীষণ ব্যস্ত। সুলতানের সাথে দেখা না করেও আপনাদের সাক্ষাতের উদ্দেশ্য পূরণ হতে পারে। ছোটখাটো অভিযোগগুলো সুলতানের কাছে বলার দরকার, এজন্য আলাদা বিভাগ রয়েছে। এক নির্যাতিতা মুসলিম মেয়ের ফরিয়াদ শোনার সময় কি সুলতানের হবে না? আমার যা বলার তাকেই বলুন। আমাকে বলুন, আমি আপনাদের ফরিয়াদ সুলতানের কাছে পৌঁছে দেব। প্রয়োজন মনে করলে তিনি আপনাদের ডেকে পাঠান। আলী ওদের কক্ষে নিয়ে গেলেন। যুবতী বলতে লাগলো, উত্তর সীমান্তে আমাদের বাস। বছর দুয়েক আগে সুদানি ফৌজ সে এলাকা দিয়ে যাচ্ছিল। অন্য মেয়েদের সাথে আমিও সৈন্যদের দেখার জন্য বেরিয়ে এলাম। এক কমান্ডার ঘোরাঘুরি আমার কাছে এলো। নাম এবং পরিচয় জানতে চাইল। নাম বললাম, ও আব্বাকে ডেকে নিল।
আড়ালে নিয়ে কি যেন জিজ্ঞেস করলো। কেউ একজন বলল সে কথা বলতে পারে না। কমান্ডার ফিরে গেল। সন্ধ্যার পর 4 জন সিপাহী এসে আমার জোর করে ধরে নিয়ে গেল। কমান্ডারের নাম পালিয়ান। আমি তার হারেমে অন্তরীণ হলাম। ওখানে আরো 4টি মেয়ে ছিল। কমান্ডারকে বললাম আমাকে বিয়ে করো, কিন্তু বিয়ে ছাড়াই সে আমাকে। 2 বছর ছিলাম তার কাছে। সুদানিরা বিদ্রোহ করে পরাজিত হলো, পালিয়ে গেল পালিয়ে। জানি না মারা গেছে না বন্দী হয়েছে। আপনার সৈন্যরা তার বাড়িতে গিয়ে আমাদের মুক্ত করে দিল। আমি বাড়ি গেলাম। বাবা আমায় বিয়ে দিতে চাইলেন, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে রাজি হলো না। বলল আমি একটা নষ্ট মেয়ে। ওখানে আমার থাকাটাই দুঃসাধ্য হয়ে পড়ল। আমরা একটা সরাইখানায় উঠেছি। শুনেছি সুলতান সুদানিদের জমি এবং বাড়ি দিচ্ছেন। পালিয়ানের রক্ষিতা বা স্ত্রী মনে করে তিনি যদি আমাকে কিছু জমি দেন তাহলে ওখান থেকে চলে আসব। তা না হলে হয়তো আত্মহত্যা করব, হব বারবনিতা। সুলতানের সাথে দেখা করা ছাড়াই যদি জমি পেয়ে যান তবে কি তার সাক্ষাতের প্রয়োজন আছে? হ্যাঁ, আমার শ্রদ্ধা এবং আবেগ তাকে জানানো দরকার। আমি শুধু তাকে বলবো আপনার দেশের নারীরা পুরুষের ভোগের সামগ্রী। আমির ওমরা এবং বিত্তশালীদের মধ্যে বিয়ের প্রথা ভেঙে গেছে। মেয়েদের ইজ্জত রক্ষা করুন, ওদের সম্মান ওদের ফিরিয়ে দিন। সুলতানকে এই কথা বলতে পারলে হয়তো আমি মনে শান্তি পাব। পুরুষ সঙ্গীটি নির্বাক বসেছিল। অপেক্ষা করুন, মিটিং শেষ হলে আপনাদের ডেকে পাঠাবো। বেরিয়ে গেলেন আলী। সরাইখানায় গিয়ে ওদের কক্ষ তল্লাশি নিলেন তিনি। লোকদের জিজ্ঞেস করে জানলেন ওরা স্বামী স্ত্রী। ওরা কি কি কিনেছে তাও তাকে বলা হলো। আলী নিশ্চিত হলেন এরা খ্রিস্টানদের গুপ্তচর। ফিরে এসে চাকরটাকে বন্দি করে জেরা শুরু করলেন। জেরার জবাবে সে বলল মেয়েটা মুবি। পুরুষ সঙ্গীটির নাম মেঘনামা মারিয়াস। আলী ফিরে এলেন মুবিদের কাছে। বললেন আরেকটু বসুন, আমি সুলতানের অনুমতি নিতে যাচ্ছি। সুলতানের কক্ষে আলীর অনেক সময় কাটল। তিনি বিস্তারিত জানালেন সুলতানকে। ফিরে এসে যুবতীকে বললেন সুলতান অনুমতি দিয়েছেন, আপনার পিতাকে নিয়ে আসুন। আলী ওদেরকে সুলতানের কক্ষ দেখিয়ে দিলেন। ধন্যবাদ, এই বলে ওরা প্রবেশ করলো ভেতরে। ঢোকার আগে চারদিক নজর বুলিয়ে বাইরেটা দেখে নিল ভালো করে। ওরা ভেতরে ঢুকলে সুলতান ওদের বসালেন। হাসি মুখে বললেন বলুন আপনাদের জন্য কি করতে পারি। কক্ষে সুলতান একা। যুবতীকে প্রশ্ন করলেন তোমার পিতা কি জন্ম থেকেই বধির? সুলতান বসেননি। কক্ষে পাইচারি করতে করতে বললেন তোমাদের অভিযোগ আমি শুনেছি। আমি তোমাদের ব্যথায় সমানভাবে ব্যথিত। তোমাদেরকে জমি এবং বাড়ি দেওয়া হবে। শুনলাম তুমি নাকি আরো কিছু বলতে চাইছো। দীর্ঘজীবী হোক সুলতান। নিশ্চয়ই শুনেছেন কেউ আমাকে বিয়ে করতে চাইছে না। বাবাকে বলছে মেয়ে বিক্রেতা, জমি এবং বাড়ি তো দেবেন, কিন্তু শূন্য বাড়ি দিয়ে আমি কি করব? আমার কি এমন লোকের প্রয়োজন নয় যে আমার ইজ্জতের হেফাজত করবে? একটু থেমে লজ্জাজড়িত কণ্ঠে যুবতী আবার বলল মহামান্য সুলতান, জানি আমি আপনার উপযুক্ত নই। এই প্রস্তাব করার দুঃসাহস আমার নেই যে আপনি আমায় বিয়ে করুন। আমার রূপ যৌবনই আমার শত্রু। এই রূপ নিয়ে কোথাও একাকী জীবন কাটানো আমার জন্য নিরাপদ নয়। আপনার হারেমের বাদী হতে পারলেও আমার জীবনকে ধন্য মনে করতাম। মেয়েটি পুরুষ সঙ্গীর কাঁধে এক হাত এবং নিজের বুকে এক হাত রেখে সুলতানের দিকে ইশারা করল। পুরুষটি হাত জোর করে সুলতানের সামনে এগিয়ে গেল। সে বোঝাতে চাইছে সুলতান আমার এই মেয়েটাকে গ্রহণ করুন। আমার কোনো হারেম নেই। দেশের সব হারেম পতিতাপল্লী এবং মদ পান আমি বন্ধ করে দিয়েছি।
কথা বলতে বলতে তিনি পকেট থেকে একটা মুদ্রা বের করে নাড়াচাড়া করতে লাগলেন। আমি নারীর ইজ্জতের রক্ষক হতে চাই। পায়চারি করতে করতে তিনি ওদের পেছনে চলে এলেন। মুদ্রা হাত থেকে ছেড়ে দিলেন। ঝন করে শব্দ হলো। পুরুষটি চমকে পেছনে তাকালো। সুলতান দ্রুত খাপ থেকে খঞ্জর টেনে পুরুষটির ঘাড়ে ঠেকিয়ে যুবতীকে বললেন, ও আমার ভাষা বোঝে না, ওকে অস্ত্র ফেলে দিতে বলো। দেরি হলে তোমরা দুজনেই মারা পড়বে। ফ্যাকাশে হয়ে গেল যুবতীর চেহারা। বলল, বাবাকে ভয় দেখিয়ে আমায় হাতে নিতে চাইছেন? আমি তো স্বেচ্ছায় নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাইছি। যখন তুমি সাগর পাড়ের ছাউনিতে এসেছিলে তখন আরবি জানতেন না, এত শীঘ্রই এই ভাষা শিখে ফেললে? ওকে অস্ত্র ফেলে দিতে বলো। যুবতী নিজের ভাষায় পুরুষ সঙ্গীকে অস্ত্র ফেলে দিতে বলল। জুব্বার ভেতর থেকে খঞ্জর বের করে সুলতানের হাতে তুলে দিল লোকটি। ওটা হাতে নিয়ে সুলতান পুরুষটির ঘাড় থেকে খঞ্জর সরিয়ে বললেন, অন্য মেয়েরা কোথায়? আপনি ভুল করছেন সুলতান, কাঁপা কণ্ঠে বলল যুবতী। আমার সাথে আর কোনো মেয়ে নেই। আপনি কাদের কথা বলছেন? আমি অন্ধ নয় মেয়ে, একবার যাকে দেখি কখনো তার চেহারা ভুলি না। যদিও অর্ধেক চেহারা ঢেকে রেখেছ নেকাবে, তবু তোমাকে চিনতে আমার মোটেও ভুল হয়নি। যে কাজের জন্য এসেছো তোমরা, তুমি তার যোগ্য নও। সরাইখানায় ছিলে স্বামী স্ত্রী, এইখানে পিতা কন্যা। গোয়েন্দাদের এত আনাড়ি হলে চলে না। তোমাদের চাকরও ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। মারিউস আইয়ুবির কথা কিছুই বুঝে উঠতে পারছিল না। সুলতান কি বলছে বোঝার জন্য সে মুভির দিকে তাকিয়ে রইল। সুলতান বললেন, ওকে বলো আমার জীবন খ্রিস্টানদের ঈশ্বরের হাতে নয়, আমার খোদার হাতে। মুভি ইটালির ভাষায় তাকে সুলতানের কথাটা বুঝিয়ে দিল। জবাবে সে কি বলল সুলতান তা বুঝতে পারলেন না। মুভি বলল, সুলতান, ও বলছে আপনার খোদা কি অন্য কেউ? মুসলমান কি ঈশ্বরে বিশ্বাস করে? সুলতান বললেন, ওকে বলো মুসলমানরা এক সত্য খোদাকে বিশ্বাস করে, তিনি সত্যবাদীকে ভালোবাসেন। তোমরা আমাকে হত্যা করার জন্য এসেছো এ কথা আমাকে কে বলল? আমার খোদা। তোমাদের খোদা সত্য হলে এতক্ষণে তোমাদের খঞ্জর আমার বুকে এফোর ওফোর হয়ে যেত। আমার খোদা তোমাদের খঞ্জর আমার হাতে তুলে দিয়েছে। একটা তরবারি এবং কিছু জিনিস বের করে সুলতান বললেন, এগুলো তোমাদের, সাগরের ওপার থেকে নিয়ে এসেছো, অথচ তোমরা এখানে আসার পূর্বে এগুলো আমার হাতে এসে গেছে। দোভাষীর কাজ করছিল মেয়েটা। সে সুলতানের কথা মারিউসকে বুঝিয়ে দিল। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল মারিউস। বিস্ময় বিস্ফারিত চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সে বলতে লাগলো, লোকটাকে সত্য মনে হয়। এসেছি তাকে হত্যা করতে, এখন আমার জীবন তার হাতে। মুভি, তার বুকের ভেতরে এক খোদাকে আমায় দেখাতে বলো। আমি তাকে হত্যা করতে এসেছি। এ সংবাদ যে তাকে দিয়েছে সে খোদাকে আমি দেখতে চাই। দীর্ঘ আলাপ করার সময় সুলতানের ছিল না। দুজনকে জল্লাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু তার মনে হলো লোকটা পাগল না হলেও মানসিক দিক থেকে বিপর্যস্ত। তিনি বন্ধুর মতো কথা বলতে লাগলেন। কি হচ্ছে দেখার জন্য ভেতরে ঢুকলেন আলী। সুলতান মৃদু হেসে বললেন, কোনো সমস্যা নেই আলী, খঞ্জর নিয়ে নিয়েছি। আলী বেরিয়ে গেল। মারিউস বলল, সুলতান আমাকে হত্যা করার পূর্বে আপনাকে আমার জীবন কাহিনী শোনাতে চায়। অনুমতি পেয়ে সে তার কাহিনী সুলতানকে শোনাল। খ্রিস্টান কাফেলার সামনে যা বলেছিল হুবহু তাই বলল। যিশু এবং মেরির মূর্তির কথা বলেনি। গির্জায় যেতে পাদ্রির অনুমতি প্রয়োজন, এতে তার মন ভীষণ খারাপ হয়ে আছে। সে বলল, মৃত্যুর পূর্বে খোদাকে এক নজর দেখতে চাই সুলতান। আমার ঈশ্বর আমার শিশুদের অনাহারে মেরেছে,
আমার মাকে অন্ধ করেছে, একমাত্র যুবতী বোনকে তুলে দিয়েছে মদ্যপ জানোয়ারের হাতে। বিনা অপরাধে আমাকে দিয়েছে 30 বছরের কারাদণ্ড। আমার ফাঁসির জন্য আমার নামে মিথ্যা খুনের দোষ চাপানোর সুযোগ দিয়েছে আমার শত্রুকে। মৃত্যুর মুখোমুখি করে ওখান থেকে বের করে এনেছে আপনাকে হত্যা করার জন্য। সুলতান, এখন আপনার হাতে আমার জীবন। আমাকে সত্য খোদা দেখান, তার কাছে আমার নালিশ জানাবো, ন্যায় বিচার চাইবো আমি তার কাছে। তোমার জীবন আমার হাতে নয়, আমার খোদার হাতে। এতক্ষণে তুমি থাকতে জল্লাদের কাছে, আমি তোমায় সে সত্য খোদাকে দেখাবো যিনি তোমাকে মৃত্যুর হাত থেকে এখনো বাঁচিয়ে রেখেছে। অভিভূত হয়ে সুলতানের কথা শুনছিল মারিয়াস। তিনি বললেন, আমার খোদাকে গ্রহণ করতে হয় খাঁটি মনে। অন্তর পরিচ্ছন্ন না হলে তিনি তার ফরিয়াদ শুনবেন কেন? তুমি ন্যায় বিচার চাইলে আগে নিজের অন্তর পরিষ্কার করো। সুলতান খঞ্জর ছুড়ে দিলেন তার দিকে। তার সামনে গিয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে বললেন, মুবি, ওকে বলো আমার জীবন তার হাতে তুলে দিল। এ খঞ্জর আমার পিঠে বিদ্ধ করুক। খঞ্জর হাতে তুলে নিল মেঘনামা মারিয়াস। গভীর মনোযোগ দিয়ে দেখল, তাকালো সুলতানের পিঠের দিকে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর চলে এলো সুলতানের সামনে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সুলতানকে, চোখে চোখ রাখল। কেঁপে গেল তার হাত। সত্য খোদাকে দেখছে ও। হাঁটু গেড়ে সুলতানের পায়ের কাছে খঞ্জর রাখলো মারিয়াস। চুমু খেলো সুলতানের হাতে। তার চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। মুবির দিকে তাকিয়ে বলল, এই কি খোদা, নাকি খোদাকে বুকের ভেতর লুকিয়ে রেখেছেন? তার খোদাকে দেখাতে বলো। সুলতান দুবাহু ধরে তাকে তুললেন, জড়িয়ে ধরলেন বুকের সাথে, নিজের হাতে মুছে দিলেন তার অশ্রু। মেঘনামা মারিয়াস এক পথ হারা পথিক। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়ে দেয়া হয়েছিল তার হৃদয়ে। পরিস্থিতি তাকে তার স্বাভাবিক জীবন থেকে সরিয়ে এনে তাকে করে তুলেছিল প্রতিশোধ পরায়ণ ও বিকারগ্রস্ত। তার পাগলাটে স্বভাব বা আবেগ বিপজ্জনক অভিযান নিয়ে এসেছিল তাকে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চোখে ও নিরপরাধ, কিন্তু ছাড়তেও পারছিলেন না, কারণ তার সাথে আছে ট্রেনিংপ্রাপ্ত বিপজ্জনক ফেরারি গুপ্তচর মুবি। খ্রিস্টানদের সংবাদ সুদানীদের কাছে পৌঁছে দিয়েছে সে, উস্কানি দিয়েছে বিদ্রোহের জন্য। ও দেশ ও জাতির শত্রু, আইন তাকে ক্ষমা করতে পারে না। তাদের দুজনকে আলীর হাতে তুলে দেয়া হলো। জবানবন্দিতে অপরাধ স্বীকার করলো ওরা। স্বীকার করলো রসদবাহী কাফেলা লুণ্ঠন করার কথা, প্রহরীদের হত্যা করে মেয়েদের ছাড়িয়ে নেওয়ার কথাও বলল। জিজ্ঞাসাবাদ চলল 3 দিন। এর মধ্যে মারিয়াসের চিন্তাধারা অনেকটা পরিচ্ছন্ন হয়েছে। আলাদা আলাদা ভাবে চলছে ওদের জিজ্ঞাসাবাদ। একবারও জিজ্ঞেস করলো, মেয়েটা কোথায়? ওকে মুসলমান করে সুলতান কি তাকে হারেমে অন্তর্ভুক্ত করেছে? আজ সন্ধ্যায় এর জবাব পাবে। সন্ধ্যায় মারিয়াসকে এক দেয়াল ঘেরা চত্বরে নিয়ে যাওয়া হলো। ওখানে চাদরে ঢাকা 2টো তক্তপোষ। একদিক থেকে চাদর তুলে ফেলা হলো। আতঙ্কে বিবর্ণ হয়ে গেল মারিয়াসের চেহারা। একটা মুবির, অন্যটায় তার সঙ্গী, মৃত। ওদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন। সালাহুদ্দিন আইয়ুবী বললেন, এদের ক্ষমা করা যায় না। মুসলিম মিল্লাতের কত ক্ষতি করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। সুলতান, আমায় কেন ক্ষমা করলেন? কারণ তুমি এসেছিলে আমাকে হত্যা করতে। ওরা এসেছে আমার জাতিসত্তাকে ধ্বংস করতে। তোমার সঙ্গী বুঝে সুঝে এই দলের সঙ্গী হয়েছে, হত্যা করেছে অনেক লোক।
তুমি শুধু আমাকে মেরেই খোদাকে দেখতে চেয়েছো। ফলে তোমায় আমি ক্ষমা করতে পারলেও ওদের ক্ষমা করার সাধ্য আমার নেই। কিছুদিন পর মেঘনামা মারিউস এখন সাইফুল্লাহ। তাকে সুলতানের দেহরক্ষীদের অন্তর্ভুক্ত করা হলো। ইতিহাসে তার নাম না থাকলেও বাহাউদ্দিন সাদাতের ডায়েরিতে সাইফুল্লাহর বিস্তারিত বিবরণ রয়েছে। আরবি ভাষায় লিখিত এই ডায়েরি আজও অক্ষত আছে। সাইফুল্লাহ সুলতানকে ভালোবাসত প্রাণের চেয়ে বেশি। সুলতানের মৃত্যুর পরও 17 বছর বেঁচে ছিল সাইফুল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর পর সে ছিল সুলতানের কবরের খাদেম। মৃত্যুর আগ পর্যন্ত কবর ছেড়ে সে যায়নি কোথাও। মরার আগে ওসিয়ত করে গিয়েছিল মৃত্যুর পর যেন সুলতানের কবরের পাশেই তাকে দাফন করা হয়। সে কবরস্থান আজ কালের প্রবাহে হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি সুলতানের জন্য তার ভালোবাসার কাহিনী। শেষ হলো আমাদের আজকের গল্প, আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। ক্রুসেডের সিজন 1-এর আজ পর্ব 8ম শুনলেন। এই 8ম পর্বের মাধ্যমে আমরা সিজন 1-কে শেষ করেছি। দ্বিতীয় সিজন নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমি জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। শুভরাত্রি।